নমস্কার, এডুচার্চা সকলকে স্বাগত। এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। যে নোটিশে বলা হচ্ছে যে আগামী 14/8/2023 থেকে 25/8/2023 মধ্যে সমস্ত প্যারা টিচার তাদের তথ্য অনলাইন আপলোড করতে হবে। কেন আপলোড করতে হবে? তাদের তথ্য আপডেট করার জন্য। অর্থাৎ প্যারা টিচারদের সমস্ত তথ্য এসএসসির সার্ভারে তাদের সংরক্ষিত করার জন্য আপলোড করতে বলা হচ্ছে। কাদের বলা হচ্ছে? না, যাদের বিএড আছে তাদেরকেই এই তথ্য আপলোড করতে হবে। এই প্রসঙ্গে আমি জানাই যে এবেলা লাইভ অনলাইন পত্রিকা যে সংবাদটি দিয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তারা কি লিখেছে আমি সেটা পড়ে শোনাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। পার্শ্ব শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। প্রথম এসএলএসটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% আসনের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক নথি অনলাইনে আপলোড করতে হবে। উচ্চ প্রাথমিক স্তরের জন্য 2016 শরীরশিক্ষা ও কর্মশিক্ষা ব্যতীত যারা আবেদন করেছিলেন তাদের তথ্য আপলোড করতে হবে। আর এই মর্মে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সকলকে অবহিত করা হচ্ছে যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% আসনের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক নথি অনলাইনে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া 14/8/2023 থেকে শুরু হবে এবং 25/8/2023 তারিখ শেষ হবে। বিএড আছে এমন পার্শ্ব শিক্ষকরাই আবেদন করবেন। আর আবেদন করার জন্য নিম্নলিখিত পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করুন। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। রঙিন পাসপোর্ট সাইজের নিচে সাদা কাগজে ছবি সারতে হবে এবং কালো কালিতে স্বাক্ষর দিতে হবে ছবির নিচেই। মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করুন। বিএড চূড়ান্ত মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করুন। প্রথম যোগদানের নথি আপলোড করুন। ডিপিও দ্বারা বর্তমান অনুমোদন আপলোড করুন। অর্থাৎ ডিপিও দ্বারা যে আপনারা অনুমোদন সার্টিফিকেট পেয়েছেন বা কপি পেয়েছেন, নথি পেয়েছেন, সেটি আপলোড করুন। আর এই যে সমস্ত নথি জেপিএজি বা জেপিজি ফাইলে আপলোড করবেন, তবে 150 কেবির বেশি যেন না হয়। যদি এগুলো বেশি হয় আপনারা কনসাইজ করে নেবেন। আর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানো যে এই প্রক্রিয়াটি নিয়োগ নিয়ে নয়। অর্থাৎ নিয়োগের জন্য কিন্তু এই প্রক্রিয়াটি নয়। আমরা হয়তো ভাবতে পারি যে প্যারা টিচারদের হয়তো পার্মানেন্ট করে দেওয়া হবে, সেটি নিয়েই এটা শুরু হয়েছে। এখানে কিন্তু সেটি বলে দেওয়া হয়েছে নিয়োগ নিয়ে নয়। পুরো প্রক্রিয়াটি হলো বর্তমানে সাব জুডিস এবং এটি শুধুমাত্র তথ্য প্রমাণীকরণের জন্য করা হচ্ছে। তার মানে প্যারা টিচারদের তথ্য প্রমাণীকরণের জন্য করা হচ্ছে। আর এ বিষয়ে আরও উল্লেখ করা যেতে পারে যে এই আপডেট করার সুবিধাটি আর পরে দেওয়া হবে না। তাই প্রার্থীদের তাদের নথি বিশদ বিবরণ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।